হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তনিমাস কুকিং ওয়ার্ল্ড। রেগুলার এক ধরনের খাবার খেতে কিন্তু ভালো লাগে না, তাই আমি ট্রাই করি খাবারে কিছু ভিন্নতা আনতে। তো আজকে আমি বানাবো আলু পরোটা। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। তো চলুন রেসিপি শুরু করি। তো প্রথমে আমি একটি বাটিতে 4 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এটি আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলেই বেশি ভালো হয়। এরপর আমি 5 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ময়দার সাথে তেলটা মাখিয়ে নিয়েছি। আমার মনে হলো তেলটা একটু কম হয়েছে, তাই আরেকটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা আমি তৈরি করে নিব। মাখাতে মাখাতে বুঝতে হবে পানি আরও লাগবে কিনা। একবারে পানি দিবেন না, তাহলে হয়তো বেশি হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে মেখে দেখতে হবে ঠিক আছে কিনা। এরপর ডোটা হাতের সাহায্যে ভালো করে মথে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে এটি ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এরপর আমি একটি প্লেটে আগে থেকে বয়েল করে রাখা 7-8টি আলু নিয়েছি। এখানে আমি আগে থেকে ভেজে রাখা 7-8টি শুকনো মরিচ নিয়েছি। এখানে আমি 5 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি, এটা হচ্ছে এই রেসিপির হিডেন টিপস। এরপর নিয়েছি আরও স্বাদমতো লবণ। এরপর সবকিছু মিলিয়ে আমি একসাথে ম্যাশ করে নিয়েছি। রেস্টে রাখা ডোটা কিন্তু একদম সফট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি ডোটা হাত দিয়ে আরেকটু মথে নিব। ডোটা যত মথে নিব পরোটা তত সফট হবে। এরপর আমি ডোটা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম এতে আমার ডো 6টির মতো ভাগ হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এটি কম বেশি করতে পারেন। এ পর্যায়ে একটি লেচি নিয়ে আমি একটু বেলে নিব। বেলে একটু গোল করে ছোট রুটি বানানোর পর আমি ওই আলুর পুরের কিছুটা দিয়ে এইভাবে চারদিকে ছড়িয়ে নিব। এরপর দুই পাশে এরকম ভাঁজ করে অপর দুই পাশে এভাবে আটকিয়ে দিব। তারপর অল্প একটু ময়দা নিয়ে এখানে আমি বেলে নেব একটু চতুর্ভুজ আকৃতি করে। গোল আকৃতি করে কিভাবে বানাবো সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। এরপর একটি লেচি নিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু বড় করে নিব। মাঝখানে এরকম আলুর পুর দিয়ে আমি এর মুখটা এভাবে সিল করে দিব। সিল করা পাশটা এভাবে নিচে দিয়ে একটু ময়দা ছিটিয়ে আমি ভালোভাবে এটি বেলে নিব। আলতো হাতে হালকা চেপে চেপে এটি বেলতে হবে। সিল করা পাশটি বেলে তারপর উল্টিয়ে অপর পাশটাও একটু বেলে নিতে হবে। এভাবে চারদিকে গোল করে সুন্দর শেপ তৈরি করতে হবে। এই পরোটাটা কিন্তু একটু মোটা হবে। এভাবে একে একে আমি সবগুলো পরোটাই বেলে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম করে আমি পরোটাগুলো দিয়ে দিব। এরপর এপাশ ওপাশ করে আমি 2 মিনিট ভেজে নিব। দেখুন পরোটাটি কি সুন্দর ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি এই পরোটাটি উল্টিয়ে দিব। পরোটাটি এরকম লাল লাল হয়ে গেলে আমি এই পর্যায়ে এটি নামিয়ে নেব। একে একে সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নিব। আপনারা চেষ্টা করবেন এটি গরম গরম সার্ভ করার জন্য। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটি একদমই ভালো লাগবে না। এই পরোটাগুলো আপনারা কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এবং সসের সাথে পরিবেশন করবেন।
বাসায় আপনারা এটি একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।